রেস্টুরেন্টের সাথে ঘরেই বানিয়ে নিলাম অল্প উপকরণে মোমো রেসিপি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খাদিজা ডেইলি ব্লগ পেজ। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রথমে আমি মোমো বানানোর জন্য মুরগির মাংসের বুকের অংশ নিয়ে কিমা করে নিয়েছি। আপনারা চাইলে ব্লেন্ডও করে নিতে পারেন। তারপরে এখানে ছোট ছোট করে একটা পেঁয়াজ কুচি করে দিয়ে দিব একটা গাজর কুচি। আপনাদের বাসায় যদি ক্যাপসিকাম, বরবটি এই দুই ধরনের সবজি থাকে, ওই দুইটা সবজি অ্যাড করতে পারেন। আমার বাসায় ছিল না, তাই আমি দিতে পারিনি। এখানে কাঁচামরিচ নিয়েছি পরিমাণ মতো। আপনারাও ঝালের পরিমাণটা বুঝে তারপর কাঁচামরিচ দেবেন। আর মোমোতে একটু যদি ঝাল হয় তাহলে খেতে অনেক ভালো লাগে। তারপর আমি দিয়ে দিব পরিমাণ মতো আদা রসুন পেস্ট, পরিমাণ মতো লবণ আর সামান্য একটু তেল দিয়ে মাখিয়ে আমি পুরটাকে চুলায় হালকা ভেজে নেব। আমার বাসায় কাঁচা কিমা দিয়ে মোমোটা খেতে পারে না, তাই আমি চুলায় একটু হালকা সিদ্ধ করে নেব ভেজে। তারপর এতে কিন্তু আমি অফ ক্যামেরায় একটু সয়া সস দিয়ে দিয়েছিলাম। তারপরে আমি মোমোর জন্য একটা ডো বানিয়ে নিব। 2 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। তারপর এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে হালকা কুসুম গরম পানি দিয়ে আমি একটা সফট ডো বানিয়ে নিব। দেখেন আমার ডোটা কেমন হয়েছে, বেশি নরমও না বেশি শক্তও না। তো এইভাবে একটা ডো বানিয়ে নিয়েছি। এখান থেকে আমি একটা লেচি কেটে নিয়ে বড় আকারে একটা রুটি বানিয়ে নিব। বড় আকারে একটা রুটি বানিয়ে মুখ ছোট ছোট করে কেটে তারপর মোমো বানিয়ে নিব। আমি মোমো শেপ এত ভালো দিতে পারি না, তো যাই পেরেছি দিয়েছি আর আপনাদের কাছে শেয়ার করলাম। দেখেন একটা মোমো প্রথমে বানিয়ে নিয়েছি, আরেকটা মোমো বানিয়ে নিব। মোট আমি 3টা মোমো বানিয়ে নিয়েছি। আর আমি মোমো যে বানিয়েছি দেখেন টেবিলের অবস্থাটা কিন্তু মোটামুটি ভালোই দেখা যাইতেছে, এখনও কিন্তু এত অপরিষ্কার হয় নাই। আর এইখানে আপনাদের ভাইয়া শুরু করছে বানানোর জন্য। আপনাদের ভাইয়া কীভাবে বানায় অবশ্যই লক্ষ্য করেন। দেখেন ওর মোমো শেপটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে। ও কিন্তু বানিয়ে বেলুন ফিরের উপরে রেখে দিয়েছে, আর আমি বানিয়ে রেখেছিলাম ডাইরেক্ট প্লেটে, আর ও বানিয়ে রেখেছিল ফিরের উপরে। এখানে আপনাদের ভাইয়া কিন্তু মোমো শেপটা অনেক ভালোই দিয়েছে আর দেখতে অনেক সুন্দর দেখা যাইতেছে। এরপরে আমার বোন আসছে বানানোর জন্য। আমার বোন পেঁয়াজটাকে পরিষ্কার করে তারপর মোমোর জন্য রুটি বানিয়ে নিতেছে। মোমোটা বানিয়ে কোথায় রাখে সবাই দেখবেন। আমরা তো দুইজন দুই দিকে রেখেছিলাম, আমি প্লেটে, আপনাদের ভাইয়া ফিরের উপর, আর আমার বোন কোথায় রাখে সবাই দেখবেন। তো এর মধ্যে বলে রাখি, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ফলো করবেন। আর আমার রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই বাসায় একবার হলো ট্রাই করবেন। দেখেন আমার বোন কোথায় রেখেছে মোমোটা। তো আজকের ভিডিও এ পর্যন্তই ছিল, আর 3জন মোমো শেফের কাহিনী আপনাদের সাথে শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।